আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি মাছ রান্না করব যা কাটা বাছার কোনো ঝামেলা নেই। যাদের মাছ কাটাটা ঝামেলা মনে হয় কিংবা নতুন রাঁধুনি তাদের জন্য এই মাছের রেসিপিটি অনেক সহজ মনে হবে। হ্যাঁ, আজকে আমি রান্না করব সপন মাছ। এজন্য নিয়েছি 250 গ্রাম সপন মাছ। কচুর ডগা কুচি করে নিয়েছি 1 কাপ। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 5টি কাঁচামরিচ ফালি। আর যা লাগবে মশলা: হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে সব কিছুকে নিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে কচু কুচি, এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, কাঁচামরিচ ফালি, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এখন আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। হাতে মাখা তরকারি মাখানোর উপরই এর স্বাদ নির্ভর করে। এখানে মাখানোর মধ্যেই তরকারির প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে, মজে এসেছে, কচু পানিও ছেড়ে দিয়েছে। এখন মাছটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিব। সপন মাছটা যেহেতু অনেক ছোট এবং খুব নরম থাকে, তাই বেশি চাপ দিয়ে এটাকে মাখানো যাবে না। আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এই রান্নাটা অতি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। মাছটাও খুব নরম আর কচুগুলো আমি মেখে একদম নরম করে ফেলেছি। এখন চুলায় বসিয়ে রান্না করব 5-6 মিনিট। এটাকে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেই নরম মাছ। ঢাকনা দিয়ে রান্না করলে মাছটা আরও একেবারে গলে যাবে। আর নাড়া দেওয়ারও কোনো প্রয়োজন নেই। কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে আমার সপন মাছের চচ্চড়ি। আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপরে ছেড়ে দিচ্ছি। যে কোনো হাতে মাখা মাছের স্বাদই অন্যরকম হয়, কিন্তু এই সপন মাছটি এভাবে রান্না করাই সবচেয়ে ভালো, কারণ এটা অন্যভাবে রান্না করতে গেলে, নেড়ে চেড়ে রান্না করতে গেলে ভেঙে যায়। তাই এভাবে হাতে মেখে রান্না করাটাই উত্তম। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।